কথা বলতে চাই, 50 বছরের ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক জিয়ার নেতৃত্বে আজকে যে অবস্থা এসেছে, এই দেশের সকল শ্রেণী, সকল মত, সকল ধর্ম, সকল শ্রেণী মানুষের প্রিয় দল আজকে বিএনপি। এটা আমি বলি নাই, কয়েকদিন আগে বদরুদ্দিন উমর অতি সম্প্রতি মারা গেছেন, তিনি বামপন্থী করা লোক, তিনি বলে গিয়েছেন বিএনপি বোধহয় এখন সবচেয়ে প্রগতিশীল এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল। সাংবাদিকরা লিখে, আমি শুধু উপমা বলতে চাই, ভারতের কংগ্রেস 200 বছর রাজনীতি করে একসময় সার্বজনীন দল হয়েছিল। তারেক জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 50 বছরে আজকে বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে সার্বজনীন, সর্বশ্রেণীর, সর্বমানুষের দলে রূপান্তর হয়েছে। আমাদের ভোটের জায়গা আছে, আমরা তো ভোট দেবই ধানের শীষে যেই প্রার্থী হোক, কিন্তু আরো ভোটের কিছু জায়গা আছে। আগে খেলাটা সোজা ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিলে আমাদের বাক্স ভরে যেত। আজকে আওয়ামী লীগ নাই, আমরা জানি না কাদের বিরুদ্ধে আমার যুদ্ধ। এই সময়ে আমরা যেন নিজকে অভিমান করে শক্তিশালী ভাবে ভোট আছে বলে মনে না করে ঘরে বসে না থাকি, যেখানে ভোট সেখানে জন্য যাই। অন্তত 2 জায়গায় যেতে পারি, বলতেছি 2 জায়গায় যেতে পারি। একটা জায়গা হলো যারা আমরা বাংলাদেশে বলি সনাতনী, তাদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। তারেক জিয়ার নেতৃত্বে গত দুর্গা পূজা থেকে হিন্দু ভাইদের পাশে মন্দিরে মন্দিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে দাঁড়িয়েছিল, এবারও যেভাবে দাঁড়াচ্ছে, তার আর আস্থার জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা যেন তাদের কাছে যাই। আর একটি জায়গা আছে, সেই জায়গাটি হলো যাদের কোনো দল নাই, আমি নাম বলবো না, তারা এখন বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা যেন এই সুযোগটা নষ্ট না করি। আর একটা জায়গা যেন বেশি যায়, আমাদের বিরুদ্ধে যে বেশি বেশি কথা বলে, সেটা হলো মসজিদ। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যেমন সেখানে সুযোগ বুঝে কথা বলি, তাইলে দেখবেন আমাদের প্রতিপক্ষ যারা লাফাচ্ছে তারা ঠান্ডা হয়ে যাবে। নাম বললাম না, এই সতর্ক বাণী দিয়ে যারা এই সম্মেলন আয়োজন করেছেন, আগামী নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে জনাব তারেক রহমানের কাছে একটি কথা কুমিল্লাবাসীর তরফ থেকে বলবো। হ্যাঁ বলতেছি, প্লিজ। কুমিল্লাবাসীর এই সম্মেলনে জনাব তারেক জি, আপনি আগে বক্তব্য রেখেছেন কিনা জানি না, আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় বিএনপি সরকার গঠন করলে কুমিল্লা এখনো বিভাগ হয় নাই, কুমিল্লা মেট্রোপলিটন নগরী হয় নাই, ঢাকা কুমিল্লা মহাসড়ক, ঢাকা 1 নম্বর সড়ক বেগম খালেদা জিয়া বিএনপি সরকারের সময় 750 কোটি টাকা দিয়েছিল, লুট করে খেয়েছে আজকে মরণ ভাত। আমরা দক্ষিণের লোক কুমিল্লা ঢুকতে পারি না। ঢাকা কুমিল্লা রেল লাইন ব্রিটিশ আমলে হওয়ার কথা ছিল। এই দাবিগুলো নিয়ে কুমিল্লা বাঞ্চর মঞ্চের থেকে আমরা আন্দোলন করছি। আপনি শুধু মনে রাখবেন, আল্লাহ যদি আপনাদেরকে, আমাদের দলকে ক্ষমতা নেয়, দয়া করে কুমিল্লাকে ভুলবেন না। ইতিপূর্বে যারা ক্ষমতায় গিয়েছিল, এক বিএনপি ছাড়া ম্যাডাম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় করেছেন, ম্যাডাম খালেদা জিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছেন, ম্যাডাম তার শহীদ জিয়ার সময় কর্নেল আকবর বাক্যাবাদ করেছেন। এছাড়া কোনো সরকার কুমিল্লার জন্য কিছু করে নাই। তাই বিএনপির কাছে দাবি, আগামী দিনে আমাদের দাবিগুলোর ব্যাপারে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা যাবে, একটু স্মরণ করবেন।